10টা বছর একটা চরম মিথ্যা এবং ভয়ঙ্কর প্রতারণাকে বুকে চেপে আনানিয়াস গির্জায় পাথরের মতো নীরব হয়েছিল কিশোর মাহবা। কিন্তু যেদিন ভণ্ড রাহেব নিউনুসের শেষ বিদায়ের আয়োজন চলছে, সেদিন হাজারো জনতার সামনে ফেটে পড়ল মাহবার সেই নীরবতার বাঁধ। কেমন ছিল সেই সত্য উন্মোচনের মুহূর্ত? আর সত্যের সন্ধানে দামেস্ক ছেড়ে নিনেভে শহরে এসে কি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই সাধকের দেখা পাবে মাহবা? আসসালামু আলাইকুম। শুনছেন আরিফ আজাদের প্রথম ঐতিহাসিক উপন্যাস আজি হতে হাজার বছর আগের 6ষ্ঠ পর্ব, ইকরা। সেই ঘটনার পর থেকে আনানিয়াস গির্জার প্রতিটি প্রহর মাহবার কাছে ভারী হয়ে উঠল। দেয়ালগুলো, যেগুলো একসময় তাকে আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, এখন যেন নীরবে তাকে জর্জরিত করে প্রশ্নবাণে। প্রতিটি ঘণ্টার ধ্বনি বুকের ভেতর কেমন অস্বস্তির কম্পন জাগায়। ধূপের গন্ধ, যে গন্ধ একসময় তাকে শৈশবের উষ্ণ স্মৃতিতে ফিরিয়ে নিত, এখন সেই গন্ধই যেন ভারী হয়ে বসে থাকে নিঃশ্বাসে। নিউনুসের জন্যেও মাহবার অন্তরে আর কোনো ভক্তি নেই। আগে যে চোখে ছিল অগাধ ভরসা আর শ্রদ্ধার দীপ্তি, সেখানে এখন জমে থাকে এক ধরনের শীতলতা। নিউনুস কথা বলেন আগের মতোই মৃদু স্বরে, ভক্তদের উদ্দেশ্যে ছড়ান আশ্বাসের বাণী, প্রার্থনায় হাত তোলেন আকাশের দিকে। কিন্তু মাহবার চোখে এখন সেই দৃশ্য আর পবিত্র ঠেকে না। প্রতিটি শব্দের পেছনে সে দেখতে পায় মিথ্যাচার, প্রতিটি হাসিতে খুঁজে পায় লুকোনো শঠতা। তবু কিছু বলে না মাহবা, কোনো প্রশ্ন নয়, কোনো প্রতিবাদ নয়। কতবার যে সে ভেবেছে এই গির্জা ছেড়ে চলে যাবে। যেখানে বিশ্বাস নেই সেখানে থাকা কি সম্ভব? কিন্তু গির্জার ফটক পেরোবার আগেই তার চিন্তা থমকে যায়। যাবে কোথায়? দামেস্ক তার আপন শহর নয়। এই নগরীর অলিগলি সে চেনে না। তার কোনো পরিচিত নেই, কোনো আশ্রয় নেই। পারস্যের সেই জাঁপৈল্লিত বহু আগেই তার জন্য বন্ধ হয়ে গেছে। বাবা মায়ের ঘর, আগুন জ্বলা সেই উপাসনালয়, সবই এখন স্মৃতির দূর প্রান্তে। এই মুহূর্তে আনানিয়াস গির্জাই তার একমাত্র ছায়া। অগত্যা এই গির্জাতেই থেকে যেতে হয় মাহবাকে। আগের মতোই মাহবা নিউনুসের সেবায়ত্ন করে, জল এগিয়ে দেয়, কক্ষ গুছিয়ে দেয়, ভক্তদের আনাগোনায় সাহায্য করে। বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারে না এই কিশোরের বুকের ভেতর জমে আছে কি গভীর দ্বন্দ্ব। তার ঠোঁটে কথা কমে এসেছে, চোখের পাতায় বেড়েছে গভীরতা। অনেক রাত সে একা বসে থাকে গির্জার নিরিবিলি কোনো কোণে। একান্তে আকাশ দেখে, তারা গোনে, নক্ষত্রদের ছোটাছুটি দেখে। এইসব নক্ষত্র শোভিত একাকী রাতে মাঝে মাঝে নিজেকেই নিজের মনকে প্রশ্ন করে, সত্য কি সর্বদাই এমন একাকী, নিরাভরণ, আশ্রয়হীন তার মতো? 10টি বছর কেটে যায় এভাবেই। দিনের পর দিন, ঋতুর পর ঋতু। দামেস্কের আকাশ রং বদলায়। বারদা নদীর জল কখনো ফুলে ওঠে, কখনো নামে ধীর শান্ত হয়ে। আনানিয়াস গির্জার ঘণ্টাধ্বনি আগের মতোই বাজতে থাকে। কিন্তু মাহবার ভেতরে আর কোনো পরিবর্তন আসেনি। একদিন অন্ধকার পুরীতে যে অনাবৃত সত্যকে অকস্মাৎ আবিষ্কার করে ফেলেছিল সেই অবিশ্বাস তার হৃদয় থেকে এক বিন্দুও সরেনি। সময়ের সাথে সাথে দ্বন্দ্বটা বরং পাথরের মতো ভারী হয়ে বসে গেছে বুকের উপর। এই অনির্ণেয় ভার নিয়েই মাহবা বেঁচে ছিল এতগুলো দিন। কেবল তো বেঁচে থাকাই নয়, এই দ্বন্দ্ব আর অবিশ্বাস বুকে চেপে তাকে পালন করে যেতে হয়েছিল অর্পিত সকল দায়িত্ব। শরীর আর মনের মাঝে সে যে কি সাংঘাতিক লড়াই! সময়ের আবর্তে বয়স বাড়ে নিউনুসেরও। চুল আর দাড়ি হয়ে ওঠে শুভ্র থেকে শুভ্রতর। কণ্ঠস্বরে নেমে আসে আরও কোমলতা, আরও মমতার ছাপ। ভক্ত আর অনুরাগীদের কাছে নিউনুস হয়ে ওঠেন আরও পবিত্র, আরও মহান। বয়সের কারণে তার এমন ক্ষয় যাওয়া যেন ভক্তকুলের অন্তরে হাহাকার তৈরি করে। মাহবা চুপচাপ সবটাই দেখে, কাউকে কিছু বলে না। নিউনুসের গভীর কালো চোখে সকলে পুণ্যের জলরাশি দেখলেও মাহবা সেখানে দেখতে পায় নিঃসীম প্রতারণা। অবশেষে একদিন খুবই সাধারণ এক কাকডাকা ভোরে চিরতরে নিভে গেল নিউনুসের জীবন প্রদীপ। না কোনো ঝড়, না কোনো অলৌকিক লক্ষণ, একেবারে সামান্য পেটের অসুখ। আর এই সামান্য জ্বরা কেড়ে নিয়ে গেল নিউনুসের প্রাণবায়ু। আনানিয়াস গির্জার গুরগম্ভীর পরিবেশ নেমে আসল শোকের ছায়া। মুহূর্তেই সংবাদ ছড়িয়ে পড়ল সারা দেশে। চারদিক থেকে বানের জোয়ারের মতো লোকজন আসতে লাগল। কান্না,
আহাজারি আর বুক চাপড়ানোর শব্দে ভারী হয়ে উঠল চারপাশ। সেই শোকের ঢেউ ক্রমেই উঁচু হতে লাগল। অ্যানানিয়াস গির্জার প্রাঙ্গণ আর আশেপাশের অলিগলি ভরে উঠল ধীর পদচারণা আর দম বন্ধ করা দীর্ঘশ্বাসে। কোথাও কেউ নিঃশব্দে কাঁদছে, কোথাও আবার উচ্চৈশ্বরে বিলাপ, কেউ বা শেষবারের মতো ছুঁয়ে নিচ্ছে নিউনুসের হাত। ভক্ত অনুরাগীদের এই সব কান্না আর আহাজারি মিথ্যে কিংবা ভনিতা নয়, তারা সত্যি সত্যিই ভালোবেসেছিল নিউনুসকে। একজন পরহেজগার, দুনিয়া বিমুখ বান্দাকে যতখানি বিশ্বাস করা যায় তার সবটাই তারা নিউনুসকে করত। কিন্তু হায়, বিশ্বাসের কি সকরুণ প্রতিদান রেখে গেলেন নিউনুস। মাহবা দাঁড়িয়েছিল একটু দূরে, গির্জার এক স্তম্ভের প্রসারিত ছায়ায়। 10 বছরের ভারী নীরবতা তার বুকের ভেতর জমেছিল পাথরের মতো। আজও সে কাঁদছে না, আজও তার চোখ শুকনো, অথচ আশ্চর্য, বুকের ভেতর যেন ঝড় বইছে। সেই ঝড়ের শব্দ শোনা যায় না, কিন্তু প্রতিটি শ্বাসে তার অভিঘাত টের পাওয়া যায়। ভক্তদের কান্না, প্রার্থনা, বিলাপ সবকিছুই তার কানে আসছে দূর থেকে, যেন কোনো গভীর জলরাশির ওপার থেকে ভেসে আসা শব্দ। তার চোখ পড়ে নিউনুসের মুখে। এই মুখটাই কি 10 বছর ধরে মানুষের বিশ্বাসের ভার বইছিল? এই নিথর দেহই কি গোপনে কলসের পর কলস, সোনা আর রূপোর পাহাড় গড়ে তুলেছিল? তার মনে পড়ল সেই অন্ধকার কক্ষটির কথা, কলসের ঢাকনা উল্টে ধরা সেই মুহূর্ত, ঝিলমিল করে উঠা সেই স্বর্ণ রৌপ্যের আলো। মনে পড়ল কাঁপা হাতে নিজের আংটি বুঝিয়ে দেওয়া সেই চোখ ভেজা বৃদ্ধা নরীর কাতর অনুরোধ। স্মৃতিগুলো আজ আর চাপা থাকল না, যেন 10 বছর ধরে জমে থাকা সত্য আজ ছটফট করতে লাগল মুক্তির জন্য। নিউনুসের দেহ সমাহিত করার প্রস্তুতি শুরু হল। গির্জার বাইরে করা হয়েছে বড় আয়োজন। ধূপ জ্বালানো হল, বিশাল করে টানানো হল শামিয়ানা। প্রার্থনার স্তবক পাঠও শুরু হল যথাসময়ে। লোকজন ফিসফিস করে বলছে, এমন মহাত্মা আর জন্ম নেবে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এক মহাত্মা। ঠিক এমন সময় অত্যন্ত ধীর আয়ে জনতার ভিড় ঠেলে এগিয়ে আসে মাহবা। তার পা দুটো এত ভারী লাগছে যেন জগতের সমস্ত পাথর এসে জমা হয়েছে তার পায়ের কিনারে। গির্জার মধ্যখানে, যেখানে নিত্যদিন মধ্যমণি হয়ে বসতেন নিউনুস, যেখানে দাঁড়িয়ে ভক্ত অনুরাগীদের শোনাতেন ধর্মের বাণী, সেই পাটাদনে এসে দাঁড়াল সে। তার এই আকস্মিক উপস্থিতি যেন কিছুটা রদবদল আনল দৃশ্যপটে। মুহূর্তেই থেমে এলো কোলাহল। সকলের নজর কাড়ল সে। উপস্থিতের অধিকাংশ লোকই মাহবাকে চেনে, কম তো নয়। গুনে গুনে 10টা বছর সে অতিবাহিত করল এই শতাব্দী প্রাচীন গির্জায়। নিউনুস, যার শোকে আজ মাতম করছে গোটা দামেস্ক নগরী, তার একান্ত খাদেমের মর্যাদা লাভ করেছিল। সুতরাং মাহবার এমন আবির্ভাব কাউকে বিস্মিত করে তোলেনি। অনেকেই ধরে নিল রাহেব নিউনুসের শেষ কোনো বাণী, শেষ কোনো ইচ্ছা অথবা অন্তিম কোনো আশীর্বাদ ভক্তানুরাগীদের শুনিয়ে তৃপ্ত করবে মাহবা। রাহেবের শেষ কোনো বাণী যদি কারো কাছে সংরক্ষিত থাকে, তাহলে সেটা মাহবার কাছেই থাকা সম্ভব। মাহবার দিকে অপলক তাকিয়ে আছে অজস্র চোখ। তাদের চাহনিতে এক পবিত্র প্রত্যাশার রেশ দেখতে পায় সে। কিন্তু হায়, কতক্ষণ স্থায়ী হবে এই আশা আর প্রত্যাশার মুহূর্ত? মাহবা যা বলতে যাচ্ছে তার কতখানি বিশ্বাস করবে এরা? মাহবা আরেকবার চারপাশ দেখাল। গির্জার উঁচু খিলান, ধূপে ধোঁয়াচ্ছন্ন বাতাস, প্রার্থনার স্তবক থামিয়ে রাখা কণ্ঠস্বর, সবকিছু যেন এক অদ্ভুত স্থিরতায় জমে আছে। একটা অনিশেষ দ্বন্দ্বের সংঘাত মাহবা টের পেল বুকের ভেতর। কেউ তাকে টেনে ধরছে এই সত্য উন্মোচনের রাস্তা থেকে, আবার কেউ মনের গহীন কোণ থেকে যেন মাহবাকে জুগিয়ে যাচ্ছে অফুরান সাহস। মাহবার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল সহসাই। অবশেষে মুখ খুলল সে। আপনারা। মাহবার কণ্ঠ খুব উঁচু নয়, কিন্তু আশ্চর্যভাবে তার কণ্ঠস্বর যেন ধ্বনিত হল গির্জার প্রতিটা কোণে। আপনারা যে মহাত্মাকে আজ বিদায় জানাতে এসেছেন, তাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। একটু থামল মাহবা। উপস্থিত জনতা যেন তাদের অবদমিত আগ্রহ নিয়ে তাকিয়ে আছে মাহবার দিকে। মাহবা পুনরায় বলতে লাগল, 10 বছর হয়ে গেল আমি এই গির্জায় থাকছি। আমি ছিলাম নিউনুসের সবচেয়ে বিশ্বস্ত সহচর। আমাকে সে ছায়াসঙ্গীর মতো সাথে রাখতেন। এই 10 বছরে আমি তার সেবায়ত্নে, তার আনুগত্যে একটুও গাফিলতি করিনি। তবে আমার ধারণা আর জানাশোনার বাইরেও রাহেব নিউনুসের আলাদা একটা জীবন ছিল। সেই জীবনের সন্ধান আমাদের কারো কাছেই উন্মোচন করেননি তিনি। জনতার আগ্রহের পারদ যেন আকাশ ছুঁয়ে গেল।
কৌতূহল আর বিস্ময় নিয়ে মাহাবার দিকে তাকিয়ে আছে শোকে ব্যথিত অজস্র চোখ। মাহাবা বলতে যেতে লাগল, আপনাদের চোখে নিউনুস ছিলেন একজন মহাত্মা, পরহেজগার এবং এক সংসার ত্যাগী সাধক। আমার চোখেও তার এমন অবলম্বী আঁকা ছিল অনেকগুলো দিন। তারপর একদিন তার অন্দরমহলের অন্ধকার কুঠুরিতে আমি এমন কিছু জিনিস দেখেছি যা তাকে ঘিরে আমার ভাবনাকে পুরোপুরি পাল্টে দেয়। আর একটু থামল মাহাবা। জনতার মাঝে একটা ধীর কিন্তু চাপা শোরগোল পড়ে গেল। মাহাবা আর থামল না। দীর্ঘ এতগুলো বছর যে সত্যকে বুকে চাপা দিয়ে রেখেছিল সে, যে যন্ত্রণার বোঝা তাকে ঘুমোতে দিত না রোজ রোজ, অকপটে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে সেই সত্য আজ সে উন্মোচন করল হাজারো জনতার সম্মুখে। মাহাবা এক এক করে খুলে বলল সেই লুকোনো অন্ধকার কুঠুরির কথা, সোনা রূপো আর পয়সাপাতিতে পরিপূর্ণ সেই কলসগুলোর কথা। শোকে বিধ্বস্ত জনতা যেন মূঢ় হয়ে পড়ল মাহাবার কথা শুনে। বিশ্বাস আর অবিশ্বাসের মুহূর্ত দ্বন্দ্বে যেন দিশেহারা হয়ে পড়ল উপস্থিত সকলে। বিস্ময় আর হতভঙ্গ অবস্থা কাটিয়ে কেউ একজন ভারী কণ্ঠস্বরে বলে উঠল, অসম্ভব। অন্য একজন বলল, মিথ্যে মিথ্যে মিথ্যে। রাহেব নিউনুস এমন কোনো কাজ কুসমিনকালেও করতে পারেন না। আরও অনেকে আওয়াজ তুলল। মাহাবাকেই সন্দেহ করল কেউ কেউ। এমনটা যে হতে পারে তা মাহাবা ধারণা করেছিল। রাহেব নিউনুসকে রেখে মাহাবাকে অধিক বিশ্বাস করবার কোনো হেতু তাদের কাছে নেই। কিন্তু মাহাবা তো জানে তার কথাগুলোর কোথাও নেই এক বর্ণ মিথ্যাচার। মাহাবাকে কেউ কেউ দোষারোপ করল। আজকের এই দিনে একটা মৃত মানুষকে ঘিরে কুৎসা রটানোর জন্য নিন্দেও করল কেউ কেউ। আকাশে বাতাসে যেন ধ্বনিত হতে লাগল একটাই কথা, আনানিয়াস গির্জার রাহেব নিউনুস কি ভুল মানুষকেই না নিজের কাছে আশ্রয় আর প্রশ্রয় দিয়েছেন। ভিড় ঠেলে প্রৌঢ়মতো একজন লোক এগিয়ে এলেন। তার চেহারা পরিশ্রান্ত। দেখেই বোঝা যায় বেশ কষ্ট করে রাহেবকে শেষ বিদায় দিতে উপস্থিত হয়েছেন। তিনি মাহাবাকে লক্ষ্য করে বললেন, তুমি যে এত কথা বললে, এসবের কোনো প্রমাণ আছে তোমার কাছে? মাহাবা মাথা তুলে তাকালো প্রৌঢ়ের দিকে। সে বলল, প্রমাণ? প্রমাণ অলবৎ আছে। আপনারা যদি অনুমতি দেন আমি প্রমাণ হাজির করতে পারব। তিনি হাত দিয়ে ইশারা করে মাহাবাকে প্রমাণ হাজির করার জন্য বললেন। মাহাবা আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত পায়ে গির্জার অভ্যন্তরে ঢুকে পড়ল। রাহেব নিউনুস যেখানে থাকতেন সেই দিকটায়। তার সঙ্গে যোগ দিল গির্জার আরও কয়েকজন খাদেম। মাহাবার নেতৃত্বে তারা প্রবেশ করল সেই অন্ধকার কুঠুরিতে যেখানে সারিবদ্ধভাবে সাজানো আছে সেই কলসগুলো। তারা ফিরল এবং প্রমাণ সমেতই ফিরল। মাহাবাসহ প্রত্যেক খাদেমের কাঁধে রয়েছে একটি করে ভারী কলস। শোকাতুর জনতার চোখে তখন সন্দেহের আস্তরণ ক্রমেই গাঢ় হতে লাগল। তাদের মনে এখন এই প্রশ্নটাও উকি দিতে শুরু করল যে মাহাবা কি তবে অসত্য কিছু বলেনি? তবে কি? একে একে কলসগুলোর ঢাকনা সরানো হলো। মাটিতে উপুড় করতেই ভেতর থেকে তড়িৎ বেগে বেরিয়ে এলো স্বর্ণ, রৌপ্য আর পয়সাপাতির অবাধ স্রোত। ধাতব বস্তুর ঝঙ্কার মুহূর্তে ছড়িয়ে পড়ল গির্জার আনাচে কানাচে। সকলে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। পাথরের মতো নির্বাক মূর্তিতে পরিণত হল জনতার এই জমায়েত। এই দৃশ্য দেখবার আগে তাদের অনেকের কাছে মরণবোধ করি শ্রেয় ছিল। তারপর বহু নাটকীয়তা, বহু বিশ্বাস আর বহুদিনের ভক্তির অনিবার্য ভাঙনের পর জনমনে ধীরে ধীরে নেমে এলো এক অস্বস্তিকর স্তব্ধতা। খানিক আগেও যেখানে ভক্তির অবিরত ফোয়ারা উছলে উঠছিল, এখন সেখানে কেবলই ঘৃণার বিস্ফোরণ। নিউনুসের মৃতদেহ আগের মতোই পড়ে আছে, কিন্তু সেই অসার শরীরটার দিকে কেউ আর শ্রদ্ধার সাথে তাকাচ্ছে না। সকলের চোখে জলজল করছে তীব্র ক্রোধ, ঘৃণা আর প্রতারিত হওয়ার দগদগে যন্ত্রণা। জনতা যেমন ভক্তিতে কাউকে আসমানের চূড়ায় তুলে ধরতে জানে, তেমনি অশ্রদ্ধায় তাকে নামিয়ে আনতে পারেন মাটির অতলেও। প্রতারক এবং কথিত সংসারত্যাগী সাধক নিউনুসের বেলাতেও ঘটল ঠিক সেটাই। যার সমাধির চারপাশে ফুলের মেলা বসবার কথা ছিল, তার দেহকেই নাকি না শুলে চড়াবার সিদ্ধান্ত নিল বিক্ষুব্ধ জনতা। হায়, জীবন কত বিচিত্র! রাহেব নিউনুস অধ্যায়ের সেখানেই সমাপ্তি ঘটল। শ্রদ্ধাভরে যাকে বিদায় জানাতে এসেছিল হাজারো জনতা, এক বুক ঘৃণা উপহার দিয়েই সেদিন তাদের ফিরতে হল। শোকের বদলে দামেস্কের বাতাসে তখন বিশ্বাসঘাতকতার সকরুণ সুর যেন বেজে চলেছে। কয়েকটা দিন শহরটা কাটল অস্থিরতায়, শোরগোল, বিভ্রান্তি আর অগোছালো আবেগে ভর করে। অ্যানানিয়াস গির্জায় নিউনুসের স্থলাভিষিক্ত হলেন ইউমান্না নামের নতুন একজন রাহেব। বয়সের ভালে তিনিও নুব্জ, তবে সেই নুব্জতায় জীর্ণতার বদলে রয়েছে সংযত দৃঢ়তা। ব্যক্তিত্বে গম্ভীর আভিজাত্য, চোখ দুটো গভীর আর উজ্জ্বল।
মুখের রেখায় না আছে কাঠিন্য আর না আছে অস্থিরতার কোনো ছাপ। এমন মানুষকে সমীহ না করে পারা যায় না। সময় কারো জন্য থেমে থাকে না, জগৎ স্থবির হয়ে পড়ে না কারো প্রস্থানে। অ্যানানিয়াস গির্জাতেও সময় বয়ে যেতে লাগল তার আপন গতিতে। ধীরে ধীরে নতুন রাহেব ইউমান্না হয়ে উঠলেন সকলের কাছে পরিচিত ও প্রিয় মুখ, একসময় ঠিক যেমনটা ছিলেন রাহেব নিউনুস। স্রোত হয়তো গড়ায়, কিন্তু মানুষের মন তো আর নদী নয় যে প্রবাহমান জলের ধারা সব তিক্ত স্মৃতি বয়ে নিয়ে যাবে সহসাই। তাই রাহেব ইউমান্নাকে যত ভালোই লাগুক, নিউনুসের স্মৃতি বারবার মাহবাকে থামিয়ে দেয় পূর্ণ আত্মনিবেদনের ঠিক আগ মুহূর্তে। মাহবা ইউমান্নার সেবায়ত্ন করে ঠিকই, কিন্তু কেন যেন ঘনিষ্ঠ হতে পারে না। একটা দূরত্ব, একটা অদৃশ্য দেয়াল যেন বাধা হয়ে দাঁড়িয়ে আছে দুজনের মাঝে। নরম রোদের এক শান্ত বিকেল। গির্জা প্রাঙ্গণে একটা পাথরের বেঞ্চিতে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন রাহেব ইউমান্না। একটু দূরেই দাঁড়ানো ছিল মাহবা। সে এখন আর কিশোর নেই, তাগড়া এক যুবক। হাতের ইশারায় মাহবাকে ডাকলেন রাহেব ইউমান্না। কাছে আসতেই বললেন, ওভাবে শুকনো মুখে ওখানে দাঁড়িয়ে আছো কেন? অপ্রস্তুত মাহবা কোনো উত্তর খুঁজে পেল না। মুখের বিনয় আর চোখের নীরব ভাষাতেই সে তার অপরাগতা প্রকাশ করল। বৃদ্ধ ইউমান্না বললেন, তোমার অনেক ঘটনা সম্পর্কেই জেনেছি। রাহেব নিউনুসের প্রয়াণের দিন তুমি যে সাহসিকতা দেখিয়েছ তা তো বিস্ময়ে জাগানিয়া। এমন সাহস আর সত্যের প্রতি অবিচলতা আমি আগে কখনো দেখিনি। আমি তোমার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি বাছা। মাহবা নীরবে শুনে যাচ্ছিল। দাঁড়িয়ে থেকো না, বসো এই বেঞ্চিতে। বেঞ্চির দিকে ইশারা করে বললেন রাহেব ইউমান্না। একটা সুবৃহৎ গির্জার সম্মানিত রাহেব, যাকে রাজ্যের রাজা বাদশাহরাও সমীহ করে চলতে বাধ্য, তিনি কিনা মাহবাকে নিজের পাশে বসতে বলছেন। বিস্ময়ে অভিভূত হল মাহবা। মাহবা ধীর লয়ে এসে বসল সেই পাথরের বেঞ্চির এক কোণায়। রাহেব ইউমান্নার ঠোঁটে মৃদু হাসি, তবে এই হাসি তার ব্যক্তিত্বের গাম্ভীর্যতায় এক ফোঁটা ব্যাঘাত ঘটায় না। ইউমান্না মাহবার মাথায় হাত রাখলেন। সেই আলতো স্পর্শ মাহবাকে চমকে দিয়ে গেল। শোনো মাহবা, জগতে সত্য আর মিথ্যা পাশাপাশি বাস করে। যারা মিথ্যার উপাসক তারা কোনো দিন তোমাকে সত্যের কাছাকাছি যেতে দেবে না, কারণ যেদিন তুমি সত্যকে চিনে ফেলবে সেদিনই ফাটল ধরবে তাদের মিথ্যের প্রাসাদে। উদাহরণ তোমার চোখের সামনেই, রাহেব নিউনুস। আর যারা সত্যের উপাসক তারা কখনোই তোমাকে মিথ্যের দরজা দেখাবে না, বরং সত্যের পথে তোমাকে অনেকটা এগিয়ে দেবে। এই উদাহরণও তোমার জীবনে রয়েছে। কবিলার গভীর বনাঞ্চলে যাকে তুমি পেয়েছিলে সেই অতিশয় বৃদ্ধ সাধক। মাহবা যার পর নাই বিস্মিত হল। এই অশীতিপর বৃদ্ধ, যার সাথে মাহবার তেমন আলাপ হয়নি কোনোদিন, যার কাছে মাহবা কোনোদিন খুলে বলেনি তার যাত্রা, তার সংগ্রাম, তার সংসার ত্যাগের গল্প, তিনি কিভাবে কবিলার সেই বৃদ্ধ সাধকের কথা জানলেন? মাহবার বিস্ময় লক্ষ্য করে ইউমান্না অত্যন্ত শান্ত গলায় বললেন, ভাবছ আমি কিভাবে তোমার সেই পরিচিত রাহেবের কথা জানলাম, তাই তো? মাহবা মাথা নেড়ে সম্মতি জানাল। আবারও মৃদু হাসলেন রাহেব ইউমান্না। তিনি বললেন, দিন কয়েক আগে পারস্য দেশ থেকে আমার কাছে একটি পত্র এসেছিল। পত্রটি লিখেছেন কবিলা অঞ্চলের খ্রিস্টানদের গির্জার প্রধান রাহেব মার ইয়াকুব। তিনি দামেস্কের বাসিন্দা, তবে ইয়েশুর ধর্মপ্রচারের কাজে বহু বছর আগে পারস্য দেশে পাড়ি জমিয়েছেন। পত্রটি পড়ে আমি যেমন আশ্চর্য হয়েছি তেমনি আনন্দও পেয়েছি। মাহবা একটা শব্দও উচ্চারণ করল না। বিস্মিত চোখে কেবল রাহেব ইউমান্নার দিকে তাকিয়ে রইল। পত্রটি পড়ে বিস্মিত হয়েছি কারণ পত্র জুড়ে রাহেব মার ইয়াকুব নিজের ভালোমন্দের বিন্দু বিসর্গও লেখেননি। গোটা পত্র জুড়ে কেবল একজনেরই কথা, মাহবা। ধর্মের প্রচারে দেশান্তরী হয়ে যাওয়া একজন নিবেদিত প্রাণ সাধক কোনো ভক্ত অনুরাগীকে কতখানি মনে ধারণ করলে তার জন্য আস্ত একখানা পত্র লিখতে পারে, সেটাই আমাকে বিস্মিত করেছে। আর আমি আনন্দিত হয়েছি সেই ন্যায়নিষ্ঠ সত্যসন্ধিনী যুবক আজ আমারই সঙ্গী। মাহবা, রাহেব মার ইয়াকুবের প্রেরিত পত্রে আমি তোমার সংগ্রামের ইতিহাসটা জেনেছি। আমি ধন্য এবং সম্মানিত তোমাকে আমার পাশে পেয়ে। এক নাগাড়ে কথাগুলো বলে থামলেন রাহেব ইউমান্না। তার কথা থামতেই মাহবার চোখ বেয়ে ঝরঝর করে নেমে এলো অশ্রুধারা। এতদিন মনে হয়েছিল পেছনে রেখে এসেছে তার বাবা মা, তার কৈশোরের সুন্দর বিকেল আর জাঁইপল্লীর সমস্ত আনন্দ, কিন্তু আজ মনে হচ্ছে পারস্য রাজ্যে মাহবা আরও এক আপনজনকে রেখে এসেছে, যিনি এই এতগুলো বছরেও মাহবাকে বিস্মৃত হননি। মাহবা আজকেই তার নাম জানতে পেরেছে, মার ইয়াকুব।
শুভ্র চেহারার সেই অশীতিপর বৃদ্ধ, কাপা কাপা চোখ আর মায়ামরা চাহনি। শেষ বিদায়ের দিন মাহবার হাতে গুজে দেওয়া সেই থলের কথা মনে পড়তেই বুকের কোথায় যেন ভীষণ ঝড় উঠল। ভণ্ড রাহেব নিউনুসের ঘটনায় পর্যদস্ত ছিল মাহবা, কিন্তু রাহেব মার ইয়াকুবের এই পিতৃসুলভ আচরণ যেন মাহবার মনে আরেকটা চিন্তার দিগন্ত উন্মোচন করে দিয়ে গেল। দুনিয়াতে কদর্যতায় ভরা লোক যেমন রয়েছে, বিপরীতে রয়েছে রাহেব মার ইয়াকুবের মতো শুভমনের শুভাকাঙ্ক্ষীও। তার প্রতি নিঃসীম কৃতজ্ঞতায় ভরে উঠল মাহবার অন্তর। আনানিয়াস গির্জায় রাহেব ইউমান্নার সান্নিধ্যে কাটতে লাগল মাহবার দিন। শুরুতে যে অদৃশ্য দূরত্বটা ছিল সেটা ধীরে ধীরে কমে আসতে লাগল। রাহেব ইউমান্নার জীবনটা ছিল এক দীর্ঘ প্রার্থনার মতো। তিনি স্বল্পভাষী, কিন্তু যখন কথা বলতেন সে কথাগুলো হয়ে উঠত স্বচ্ছ স্রোতধারার মতো, যেমন সজীব তেমনই টলটলে। সেই সব কথা যেন শ্রোতার হৃদয় এফোড় করে যেত। তিনি ছিলেন গির্জার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, অথচ ক্ষমতার মোহ কখনোই তাকে বশীভূত করতে পারেনি। নির্লোভ মনোভাব এবং অতিশয় সাদামাটা চালচলনই ছিল তার জীবনের অহংকার। ধনী ও দরিদ্র, উঁচু ও নিচুর ভেদাভেদ তার কাছে কখনোই গুরুত্ব পায়নি। এইসব ছোট ছোট দৃশ্য ও ছোট ছোট আচরণ মাহবাকে গভীরভাবে মুগ্ধ করত। ধীরে ধীরে মাহবা এই উপসংহারে পৌঁছাল, রাহেব ইউমান্না প্রকৃতার্থেই সেই বিরল সাধকদের একজন, সাধক যার কাছে বিশ্বাসের দীক্ষা লাভ করা যায়। একসময় মাহবা হৃদয় থেকে রাহেব ইউমান্নাকে গ্রহণ করে নিল। ইউমান্না সান্নিধ্য মাহবার জীবনে ছিল অমূল্য রতনের মতো। পবিত্র ধর্মগ্রন্থের জ্ঞান, ঐশী আদেশের প্রকৃতি আর প্রকাশ, নিমগ্ন প্রার্থনা এবং পরকালমুখী জীবনযাপন, ইউমান্নার সাথে কাটানো দিনগুলো মাহবার জীবনে গভীর প্রশান্তি বয়ে আনল। এভাবেই পার হল আরও এক যুগেরও বেশি সময়। যৌবনের উদ্দীপ্ত দিনগুলো পেরিয়ে মাহবা ঢুকে পড়ল জীবনের এক নতুন সমীকরণে। অন্যদিকে রাহেব ইউমান্নাও সময়ের স্রোতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন অন্তিমের দিকে। তার শরীর ক্রমশ দুর্বল হতে শুরু করল। তার হাঁটার গতি শ্লথ হল। কণ্ঠে ধরা পড়ল বার্ধক্যের ক্ষীণ কম্পন। জীবনের এই নিষ্ঠুর নিয়তির আভাস সকলেই অনুভব করতে শুরু করল। এভাবে কেটে গেল আরও কিছু বছর। দিন আসে, রাত নামে, ইউমান্নাও যেন ধীরে ধীরে মৃত্যুর আরও নিকটবর্তী হয়। তার চোখে ফুটে ওঠে বিদায়ের সকরুণ রেখা। আগের মতো কথা বলতে পারেন না, দু-চারটে কথা বলার পরেই লম্বা করে শ্বাস নিতে হয়। ইউমান্নার এই পরিণতি মাহবাকে ভীষণভাবে পীড়া দেয়। শয্যাশায়ী ইউমান্নাকে দেখে তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মাহবা অনুভব করে তার জীবনের বাতিঘরটি নিভে যেতে বসেছে। রাহেব ইউমান্নার শিররের পাশে মলিন মুখে দাঁড়িয়েছিল মাহবা। তার উপস্থিতি টের পেলেন ইউমান্না। কণ্ঠে হালকা জড়তা সহ তিনি বললেন, চিন্তা করো না বাছা, জীবন তো এমনই, কেউ আসবে কেউ যাবে। এখানে কেউই তো আমরা চিরস্থায়ী নই। চিরস্থায়ী কেবল একজন, অসীমের সত্তা। তাকে পাওয়ার জন্য, তার প্রেমে বিলীন হওয়ার জন্যই তো জীবনের এই আসা যাওয়া, এই রকম ফের। এটুকু বলতে বলতেই হাঁপিয়ে উঠলেন ইউমান্না। বুক ভেঙে ভেঙে শ্বাস নিতে লাগলেন। তাকে দেখে মাহবার বুকের ভেতরটা কেমন করে উঠল। ছোটবেলা থেকেই পিতামাতার স্নেহবঞ্চিত সে। এই দূর পরবাসে রাহেব ইউমান্নাকে পেয়ে মনে হয়েছিল সে বুঝি নিজের আপন কাউকে খুঁজে পেয়েছে। বাবা মায়ের চেহারা প্রায় ঝাপসা হয়ে এসেছে তার মানসপটে, অথচ এই সাধকটার দিকে তাকালে কেন যেন তার পিতা বুজাকসার চেহারা ভেসে ওঠে চোখে। মার্জনা করবেন, বলল মাহবা। আমি জানি কথা বলতে আপনার ভীষণ কষ্ট হয়, তবুও যদি অনুমতি পাই একটা বিষয় জানতে চাই। বৃদ্ধ স্নেহভরা চোখে তাকিয়ে মৃদুস্বরে বললেন, বলো বাছা, নিঃসংকোচে বলো। সময় দ্রুত ফুরাচ্ছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। মাহবা বলতে লাগল, আমি দেশান্তরী হয়েছি সত্য ধর্ম আর সত্যিকার স্রষ্টার সন্ধানে। আপনার সান্নিধ্য আমাকে তৃপ্ত করেছিল। আপনার জ্ঞান সাধনা, নিবিড় প্রার্থনা, পরকালমুখিতা এবং সততা ও সত্যবাদিতা আমাকে মুগ্ধ করে রেখেছিল গোটা সময়। কিন্তু আজ আপনি মৃত্যুশয্যায়। আপনার অন্তর্ধানের পরে আমি কোথায় যাব? কার কাছে যাব? কে সেই ব্যক্তি যে আমার জ্ঞান তৃষ্ণা নিবারণ করতে পারবে? কোন সে সাধক যে আমাকে আমার মাঞ্জিল পর্যন্ত পৌঁছেতে সাহায্য করবে? কক্ষ জুড়ে নেমে এলো পাতালপুরীর নীরবতা। বৃদ্ধ রাহেবের বুক দ্রুতবেগে উঠানামা করছে। তার ঠোঁটের কোণায় প্রশ্রয়ের মৃদু হাসি। মনে হল তিনি যেন বহুদিন ধরে এই প্রশ্নটির অপেক্ষাতেই ছিলেন। তুমি একদম সঠিক প্রশ্নটাই করেছ। যদি তুমি এই প্রশ্নটা না করতে, তাতেই বরং আমি বিস্মিত হতাম।
আমি খুব আনন্দিত, কারণ তুমি নিজের পথ নিজে খুঁজে নিতে মরিয়া। সত্যকে খুঁজে পাওয়ার এই অদম্য আকাঙ্ক্ষা একদিন ঠিক তোমায় মানজিলে পৌঁছে দেবে। একটু থামলেন তিনি, হালকা শ্বাস নিয়ে আবার বলা আরম্ভ করলেন। দুনিয়া অনেক বদলে গেছে মাহবা। মানুষেরা আজ দলে দলে বিভক্ত। বিকৃতি আর বিভ্রান্তি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। মানুষের হাত থেকে সৃষ্টিকর্তার পবিত্র ধর্মগ্রন্থগুলো রেহাই পায়নি। তারা নিজেদের খেয়াল খুশি মতো সেগুলোকে বিকৃত করেছে। ধর্মের মাঝে চালু করেছে নতুন সব রীতিনীতি। এইসব অন্ধকারের ভিড়ে সত্য ধর্মের ওপর অটল আছে এমন লোক নেই বললেই চলে। হতাশ কণ্ঠে মাহবা বলল, তবে কি এখানেই আমাকে থেমে যেতে হবে? আমার অনন্ত যাত্রার এখানেই কি পরিসমাপ্তি? না মাহবা, দৃঢ়স্বরে বললেন ইউমান্না। আমি তা বলিনি। সত্য বিশ্বাস আর ধর্মের ওপর অবিচল মানুষ জগতে একেবারেই যে নেই তা নয়, তবে তারা খুবই বিরল, সংখ্যায় একেবারে যৎসামান্য। লোকচক্ষুর আড়াল হয়ে স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরে গিয়ে তারা টিকে আছেন কোনো মতে। একটু আশার ঝিলিক যেন দেখতে পেল মাহবা। কিছুটা উত্তেজনা সহ বলল, দয়া করে আমাকে তার সন্ধান দিন। তিনি দুনিয়ার যে প্রান্তেই থাকুন, আমি ঠিক তাকে খুঁজে বের করব। রাহেব ইউমান্না উঠে বসতে চেষ্টা করলেন, কিন্তু শক্তিতে কুলিয়ে উঠতে পারলেন না। মাহবা এগিয়ে এসে হাত ধরে তাকে বিছানার উপর বসতে সাহায্য করল। এটুকু কসরতেই রাহেব ইউমান্নার যেন অনেক পরিশ্রম হয়ে গেল। তিনি হাঁপিয়ে উঠলেন। শ্বাসের ওঠানামা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলে তিনি বললেন, বাছা, আমার মৃত্যুর পর তুমি এখানে থেকো না। যদি সত্যের ওপর অধিষ্ঠিত একজন সাধকের সান্নিধ্য পেতে চাও, তাহলে নিনেভে অঞ্চলে চলে যেও। সেখানে আছেন জিরোম নামের এক সাধক। আমার জানা মতে ধর্মের বিকৃতি তাকে স্পর্শ করতে পারেনি। তিনি এখনও অটুট আছেন ইয়েশুয়ার বাণী ওপর। এই ঘটনার কয়েকদিন পর ইহলোক ত্যাগ করলেন রাহেব ইউমান্না। গোটা দামেস্ক নগরীতে আবারও নেমে এলো শোকের ছায়া। সারা শহর থেকে লোকজন ছুটে আসলো আনানিয়াস গির্জায়। লোকে লোকারণ্য হল গির্জা প্রাঙ্গণ। চলে গেলেন রাহেব ইউমান্না, যেন আকাশের ধূমকেতুর মতো হঠাৎ উদয় হলেন আর হারিয়ে গেলেন। জীবনের সেরা সময় মাহবা পার করেছে তার সান্নিধ্যে। কত কি জেনেছে, কত অজানা দরজা খুলে গেছে মনের ভেতর। এমন সত্যনিষ্ঠ সাধকের সন্ধান মাহবা কি আর কোনোদিন পাবে? আর কেউ কি মাহবাকে পুত্র সম অধিকারে স্নেহ প্রশ্রয়ে আশ্রয় দেবে, যেমনটা দিয়েছিলেন রাহেব ইউমান্না? দূরে দাঁড়িয়ে মাহবা দেখছে রাহেব ইউমান্নার শেষ বিদায়ের দৃশ্য। তার চোখ থেকে অঝরে ঝরছে বাড়িধারা। শেষ কবে মাহবা কারো বিয়োগে এভাবে কেঁদেছিল? রাহেব ইউমান্নার তিরোধানের পর দামেস্কবাসী স্বাভাবিকভাবেই মাহবাকেই পরবর্তী রাহেবের আসনে বসাতে চাইল। মাহবার ধার্মিকতা, ন্যায়নিষ্ঠতা আর সত্যবাদিতা নিয়ে কারো মনে বিন্দুমাত্রে সংশয় ছিল না। দীর্ঘদিন গির্জার দায়িত্বে থাকা, একের পর এক সাধকের সান্নিধ্যে নিজেকে শানিত করা, এই সব মিলিয়ে মাহবার অন্তর্জগতে যে গভীর রূপান্তর ঘটেছে, দামেস্কবাসীর চোখে সেটাই ছিল রাহেব হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা। কিন্তু সেই প্রস্তাবে মাহবা সাড়া দিল না। রাহেব হওয়ার বাসনা নিয়েছে, গৃহত্যাগ করেনি। ক্ষমতা কিংবা সম্মান লাভের আকর্ষণ কোনোটাই তার জীবনের লক্ষ্য নয়। এই সুবিশাল দালান, এই নিরন্তর ঘণ্টার নাদ, ভক্ত অনুরাগীদের এই নিঃসীম প্রেম আর নিবেদন, এসবের কোনো কিছুই তার আরাধ্য নয়। দামেস্কবাসীর প্রতি মাহবা জানালো গভীর কৃতজ্ঞতা। অসহায় ছিন্নমূল অবস্থায় একদিন সে এসে দাঁড়িয়েছিল এই নগরীর দরজায়। দামেস্ক তাকে ফিরিয়ে দেয়নি, আশ্রয় দিয়েছে, আগলে রেখেছে নিজের সন্তানের মতো। আজ বিদায়ের অন্তিম লগ্নে মাহবা যেন সেই ঋণের ভার কৃতজ্ঞতার ডালিতে বয়ে এনেছে সকলের সামনে। দামেস্কবাসীও তাকে আর বিশেষ জোর করল না। তারাও বুঝতে পারল মাহবাকে আটকানো অসম্ভব। যে মানুষ আনানিয়াস গির্জার রাহেব হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে, তাকে দুনিয়ার আর কোনো লোভ, কোনো বন্ধন দিয়ে আটকানো যাবে না। রাহেব ইউমান্নাকে সমাহিত করার 3 দিন পর মাহবা আনানিয়াস গির্জা ত্যাগ করল। পেছনে পড়ে রইল অসংখ্য মুখ, অসংখ্য স্মৃতি। বারদা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই নগরীর বাতাস কেমন কেমন যেন মাহবার আপন হয়ে উঠেছিল। বিদায়ের লগ্নে মাহবা বারবার ফিরে তাকাচ্ছিল গির্জাটার দিকে। এটা তো কেবলই একটা ইমারত ছিল না, এটা ছিল তার এক টুকরো আশ্রয়, বুক ভরে শ্বাস নেওয়ার এক ফালি অবকাশ। অশ্রুসজল চোখে মাহবা তাকিয়ে রইল আনানিয়াস গির্জার দিকে। জাইপল্লী থেকে যে রাতে সে পায়ের বাঁধন কেটে বেরিয়ে এসেছিল, সেদিনও তার বুকের ভেতর ঠিক এমন হাহাকার করা ঝড় উঠেছিল। আবারও মাহবা নেমে পড়ল অনন্ত যাত্রার পথে। আবারও সেই মরুভূমি পথ, দিগন্ত বিস্তৃত প্রান্তর, মাথার ওপর নক্ষত্র শোভিত রাতের আকাশ। গন্তব্য নিনেভে অঞ্চল। সেখানে আছেন জিরোম নামের একজন সাধক। এই রুক্ষ কঠিন মরুভূমি পথ মাহবার কাছে নতুন কিছু নয়। এই পথ তার চেনা। এই পথের ক্লান্তি, বুক ফাটা তৃষ্ণা,
নিঃসঙ্গ রাতের দীর্ঘ প্রহর সবকিছুর সাথেই তার পুরনো পরিচয়। সেই কিশোর বয়সেই, যখন তার হাতে থাকার কথা ছিল রঙিন খেলনাপাতি, সেই বয়সেই মাহাবা ঘর ছেড়ে বরণ করেছিল এই যাযাবর জীবন। শৈশবকে পেছনে ফেলে সে তখন থেকেই পথের মানুষ। রাতের আকাশে নক্ষত্রেরা জ্বলছিল নিঃশব্দ সাক্ষীর মতো। মাহাবা সেই সব তারাদের দিকে তাকিয়ে ভাবে, কত পথিক, কত মুসাফিরের যাত্রার জীবন্ত সাক্ষী এরা। এই পথ দিয়ে হেঁটে যাওয়া মানুষের পদচিহ্ন হয়তো বাতাসের ধুলোয় মুছে যায়, কিন্তু নক্ষত্রদের স্মৃতিতে সেগুলো থেকে যায় চিরস্থায়ী সাক্ষী হয়ে। মরুভূমির লু হাওয়া মাহাবার আলখেল্লার প্রান্তে খেলছিল। দূরে কোথাও কোনো নগরের আলো নেই, কোনো গির্জার ঘণ্টার ধ্বনি নেই, নেই কোনো আশ্বাসের কণ্ঠস্বর। যতদূর দৃষ্টি যায় কেবল বালির সমুদ্র, নিস্তব্ধ আর নির্দয়। এই অসীম বলুকাময় প্রান্তরে মাহাবা এক নিঃসঙ্গ পথিক। তবুও মনে কোনো হাহাকার নেই, বরং এক অদ্ভুত প্রশান্তিতে আচ্ছন্ন হয়ে আছে হৃদয়। মাহাবা তো জানে তার এই সফর কত পরম, কত পবিত্র। সে তাকায় দূরের দিগন্তে। কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। এই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে তাকে পৌঁছতে হবে নিনেভে অঞ্চলে। নিনেভে নামটা মনে পড়তেই রাহেব ইউমান্নার মুখচ্ছবি ভেসে ওঠে তার হৃদয়পটে। মুহূর্তে অশ্রু সজল হয়ে উঠল চোখ জোড়া। একটা চাপা দীর্ঘশ্বাস যেন বেরিয়ে এলো বেদনার প্রতীক হয়ে। জিরোম নামের সাধকের সন্ধান মাহাবা পেয়েছিল রাহেব ইউমান্নার কাছেই। মাহাবা জানে না জিরোম কেমন মানুষ, সেখানে তার জন্য কি অপেক্ষা করছে। মাহাবা তাও জানে না, কিন্তু সে এটুকু জানে এই বালির সমুদ্র তাকে পার হতেই হবে। নিনেভে পৌঁছে খুঁজে বের করতেই হবে সাধক জিরোমকে। এই মুহূর্তে, এই দীর্ঘযাত্রার শেষে আপাতত এটাই মাহাবার জীবনের একমাত্র ব্রত। টানা ৪০ দিনের ক্লান্ত সফর শেষে মাহাবা নিনেভে এসে পৌঁছল। এখানকার আবহাওয়া দামেস্কের মতো গুমোট নয়। ঝিরিঝিরি বাতাস বইছে এবং বাতাসের মধ্যে নদীর শীতলতার একটা নরম ছোঁয়া টের পাওয়া যাচ্ছে। পত্রপল্লব এদিকটাতে বেশি আর ঘন। সবচেয়ে বড় কথা, নিনেভে জলাশয়ের সংখ্যা অত্যধিক। তৃষ্ণার সময় আকণ্ঠ পান করা যায় সুমিষ্ঠ পানি। সুদীর্ঘ মরুভূমি সফর শেষে ক্লান্ত পথিকের জন্য এই প্রাচুর্য যেন অপ্রত্যাশিত অনুগ্রহ। নগরীতে প্রবেশের আগে পথের ধারের একটি বয়স্ক খেজুর গাছের ছায়ায় এসে বসল মাহাবা। গাছটি বয়সে প্রবীণ, তার কাণ্ডগুলো হালকা হয়ে এসেছে মাটির থেকে, ডালপালাতেও ভর করেছে জীর্ণতা। ইউফ্রেটিস টাইগ্রিস অববাহিকার এই খেজুর গাছগুলো যেমন যুগ যুগ জুড়ে পথিকদের ছায়া দিয়েছে, তেমনি দিয়েছে শীতল আশ্রয়। মাহাবা কাঁধের ঝুলিটা নামিয়ে পাশে রাখল। ক্লান্তিতে শরীর যেন ভেঙে পড়তে চায়। পা দুটো ছড়িয়ে গাছের সাথে হেলান দিয়ে কিছুক্ষণের জন্য চোখ বুঝল সে। এই পথ কি তাকে ঠিক জায়গাতে এনেছে, নাকি আবার সে ঘুরপাক খাবে বিভ্রান্তির কোনো গোলক ধাঁধায়? মাহাবার মনে এইসব প্রশ্ন যেন চিৎকার করে বাঁচতে লাগল। হঠাৎ তার মনে পড়ল রাহেব ইউমান্নার কথা। তার বলে যাওয়া দুটো নাম, নিনেভে, জিরোম। এই দুটো নাম, এই দুটো সংকেতই এখন মাহাবার একমাত্র ভরসা। সে চোখ মেলে চারপাশে তাকাল। পাখির কিচিরমিচির শব্দ কানে আসছে, বাতাসেও পাতার মর্মর। সন্ধে নামতে এখনও কিছুটা সময় বাকি। কিছুক্ষণ বিশ্রামের পর মাহাবা উঠে দাঁড়াল। লম্বা হয়ে যাওয়া খেজুর গাছের ছায়াকে পেছনে ফেলে সে এগিয়ে গেল নিনেভের লোকালয়ের দিকে। নিনেভের নগরীটা বড় আর সুন্দর। ঘরবাড়িগুলো খুব উঁচু নয়, মাঝে মাঝে চোখে পড়ে ছোট ছোট উদ্যান। গাছপালা বেষ্টিত এই নগরী যেন চোখের এক টুকরো শীতলতা। মাহাবা প্রথম যে লোকের কাছে জিরোমের সন্ধান চাইল, তিনি একজন ব্যবসায়ী। মার্জনা করবেন, আপনি কি জিরোম নামের কোনো সাধককে চেনেন? জিজ্ঞেস করল মাহাবা। কি নাম যেন বললেন? জিরোম। জিরম? এমন নাম তো কোনোদিন শুনিনি বাপু। এমন নামে কোনো সাধক আসে বলেও তো জানি না। আর কোনো পরিচয় জানাতে পারেন? মাহাবা শান্তস্বরে বলল, আমার কাছে তার সম্পর্কে আর কোনো তথ্য নেই, শুধু জানি তার নাম জিরোম। তিনি নিনেভে অঞ্চলে বাস করেন। ব্যবসায়ী ভদ্রলোক কোনো সাহায্যই করতে পারল না। মাহাবা এরপর জনে জনে জিজ্ঞেস করতে লাগল। বৃদ্ধ, তরুণ, কিশোর কেউই বাদ পড়ল না। চলার পথে যাকে দেখে তাকেই জিজ্ঞেস করে, কিন্তু হায়, কেউই তাকে জিরোমের সন্ধান দিতে পারে না। শুধু তাই নয়, জিরোম নামটিও কারো কাছে পরিচিত বলে মনে হল না। দিন গড়াতে থাকল, আর বাড়তে থাকল মাহাবার হতাশা। এই বিশাল নগরীতে কি এমন একজনও নেই
যে সাধক জিরোমকে চেনে? একসময় তার মনে সন্দেহ দানা বাঁধতে লাগল। সে কি ভুল জায়গায় চলে এসেছে? ইউমান্না তাকে ভুল তথ্য দেয়নি তো? নাকি এই অঞ্চলে সাধক জিরোম ভিন্ন কোনো নামে পরিচিত? শত সহস্র প্রশ্ন জাগে মাহাবার মনে। তবু হতাশাকে বুকে চেপে মাহাবা প্রতিদিন নিনেভের হাটে মাঠে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে লাগল। সকাল গড়িয়ে দুপুর হয়, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, কিন্তু সাধক জিরোমের কোনো খোঁজ মেলে না। এক রৌদ্রকরজ্জ্বল বিকেলে নিনেভের একটি গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছিল মাহাবা। পথিমধ্যে চোখে পড়ল একটা ভাঙা প্রায় কুঁড়ে ঘর। সেই ভাঙা ঘরের দরজার চৌকাঠে বসেছিলেন এক বৃদ্ধ। শুকনো মুখ, চোখ দুটো ঢুকে আছে কোটরের ভেতর, পরনের কাপড়ও মলিন। দেখলেই বোঝা যায় দারিদ্রতার নিত্যসঙ্গী। মাহাবার বড় মায়া হল। ঝুলি থেকে কয়েকটা শুকনো খেজুর আর দুটুকরো রুটি বের করে বৃদ্ধের দিকে বাড়িয়ে ধরে বলল, এগুলো খান, আপনাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। বৃদ্ধ একটু হাসল। বড় রহস্যময় ছিল সেই হাসি। মাহাবা কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি বললেন, তোমাকে ধন্যবাদ। আমি ক্ষুধার্ত আছি ঠিকই, কিন্তু সূর্য না ডোবা পর্যন্ত আমি কিচ্ছু খেতে পারব না। কেন? মাহাবা অবাক হয়ে জানতে চাইল। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সাধনা করছি। মাঝে মাঝে সাওমা ব্রত পালন করি। এই ব্রতে সূর্যাস্তের আগে কোনো পানাহার করা যায় না। সাউমা ব্রতের কথা মাহাবার অজানা নয়। রাহেব নিউনাস আর রাহেব ইউমান্নাকে সেই ব্রত পালন করতে দেখেছে। খ্রিস্টান ধর্মের নিবিষ্ট যাজকেরা এই ব্রত অত্যন্ত যত্ন আর নিষ্ঠার সাথে পালন করে। তবে নিনেফের এই প্রত্যন্ত গ্রামে এই ব্রত পালন করে এমন লোক পাওয়া যাবে, তা সে কল্পনা করেনি। মাহাবা বিস্মিত হল। মার্জনা করবেন, বলল মাহাবা। আমি বুঝতে পারিনি যে আপনি সাউমা ব্রতে আছেন। কোনো অসুবিধে নেই। তোমাকে দেখে মুসাফির বলে মনে হচ্ছে। আগে কখনো দেখেছি বলেও মনে হচ্ছে না। জি, আমি একজন মুসাফির। দামেস্ক কিকে এখানে এসেছি। দামেস্ক থেকে? এখান থেকে তো বহু দূরের পথ। ব্যবসার কাজে আসা বুঝি? তা নয়, আমি এসেছি একজন মহান সাধকের খোঁজে। দামেস্কের সবচেয়ে বড় গির্জা আনানিয়াসে আমি একজন নিবেদিত প্রাণ খাদেম ছিলাম। সেখানে যিনি সর্বশেষ রাহেব ছিলেন, তার নাম ছিল ইউমান্না। তিনি সদ্যই গত হয়েছেন। মৃত্যুর আগে তিনি আমাকে বলেছেন যেন আমি আর দামেস্কে অবস্থান না করি। একজন সাধকের নাম তিনি আমাকে জানান, যিনি নিনেভে অঞ্চলে বাস করেন। আমি যেন তাকে খুঁজে বের করে তার শিষ্যত্ব গ্রহণ করি। তিনি অটল আছেন সত্য ধর্মের ওপর। ধর্মের বিকৃতি তাকে স্পর্শ করেনি। বৃদ্ধের চেহারায় একটা পরিবর্তন লক্ষ্য করল মাহাবা। তার মলিন মুখ যেন আরও মলিন হয়ে উঠল। ধরে আসা গলায় তিনি বললেন, সাধক ইউমান্না বেছে নেই বলছ? মাহাবা চমকাল। রাহেব ইউমান্নার ইহলোক ত্যাগের সংবাদে এই বৃদ্ধ কেন এত মর্মাহত হল তা সে বুঝতে পারল না। বিস্ময় গোপন করে মাহাবা প্রশ্ন করল, রাহেব ইউমান্নাকে আপনি চিনতেন? বৃদ্ধ সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললেন, ভেতরে এসো, বাইরে দাঁড়িয়েও থেকো না। মাহাবা বৃদ্ধের পেছন পেছন সেই ভাঙা কুড়ে ঘরে প্রবেশ করল। ভেতরে খেজুর পাতার তৈরি একটা শক্ত মাদুর, একটা আধা ভাঙা কলস, একটা কুপিবাতি আর অল্প কিছু তৈজসপত্র ছাড়া আর তেমন কিছুই নেই। ঘরটিও যেন তার অধিবাসীর মতোই দারিদ্র্যের প্রতিচ্ছবি। মাহাবা পেতে রাখা মাদুরটাই বসল। বৃদ্ধ তার দিকে তাকিয়ে ধীরে বললেন, দুনিয়া কত আশ্চর্য দেখো। যাকে তুমি সারা শহর তল্লাটে খুঁজে বেড়াচ্ছ, তার ঘরে এসেই দিব্যি বসে আছো। মাহাবা হতভম্ব হয়ে তাকিয়ে তাকে বৃদ্ধের দিকে। তার মুখ দিয়ে যেন কোনো শব্দ বের হতে চায় না। কি আশ্চর্য, কি অবিশ্বাস্য! আপনি কি সেই সাধক সিরম? বিস্ময় কণ্ঠে বলল মাহাবা। বৃদ্ধ খুবই নরম স্বরে বললেন, হ্যাঁ, আমি সে, যার কথা মহাত্মামন ইউমান্না তোমাকে জানিয়েছিলেন। মাহাবা উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, কিন্তু শহরের কেউ তো আপনাকে চিনল না। আপনার নামটা পর্যন্ত কেউ শোনেনি বলল। তা ঠিক। বৃদ্ধ শান্তভাবে বললেন, এই অঞ্চলে কেউ আমাকে জিরোম নামে চেনে না। তবে কি নামে চেনে? জানতে চাইল মাহাবা। তারা আমাকে ডাকে আবু দামা নামে। আনন্দে ভরে উঠল মাহাবার মন। এতদিন সাধক জিরোমকে খুঁজতে খুঁজতে একরকম হতাশ হয়ে পড়েছিল সে। মাঝে মাঝে মনে হয়েছিল এই সাধকের সন্ধান সে কোনো দিন পাবে না। সত্যের সন্ধানে তার অভিযাত্রাও বুঝি এখানেই থেমে যাবে। এমন কাকতলীয় ঘটনার মাধ্যমে সাধক জিরোমের সন্ধান পাবে, তা কি মাহাবা কল্পনা করেছিল?